আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটি জিনিসের সঠিক মূল্যায়ন করো। অতএব যে ব্যক্তি উক্ত পাঁচটি জিনিসের সঠিক মূল্যায়ন না করে, অবমূল্যায়ন করবে, অবশ্যই সে ব্যক্তি কোনো একদিন আক্ষেপ করবে, আফসোস করবে। কিন্তু সেদিন তার আক্ষেপ করা, আফসোস করা কোনো কাজে আসবে না। দর্শক, জেনে নেই কোন পাঁচটি জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে তোমরা তোমাদের যৌবনের মূল্যায়ন করো। আমরা অবশ্যই জানি বৃদ্ধকালের চেয়ে যৌবনের শক্তি অনেক শক্তিশালী। যৌবনে ইবাদত করা যতটা সহজ সম্ভব, বৃদ্ধকালে এতটা সহজ সম্ভব হয়নি, হয়ে ওঠেনি। অনেক বৃদ্ধরা আফসোস করে, হ্যাঁ যদি যৌবন ফিরে আসতো, কিন্তু যৌবন ফিরে আসবে না। অথবা আমরা যারা যুবক রয়েছি, আমাদের যৌবনের শক্তিটা যেন আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে আগে তোমরা তোমাদের সুস্থতার মূল্যায়ন করো। আমরা অবশ্যই জানি অসুস্থতার সময় অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক ব্যথা বেদনার। অসুস্থ থাকাকালীন সময়ের ইবাদতে কোনো তৃপ্তি মিলে না, স্বাদ নেই, আনন্দ নেই। অসুস্থ থাকা অবস্থায় যে কষ্ট, দুঃখ, অসুস্থ ব্যক্তি জানে অসুস্থতার কি কষ্ট, অসুস্থ ব্যক্তি জানে সুস্থতার কি মূল্য, সুস্থতার কি দাম। অসুস্থ ব্যক্তি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। এমনকি পাড়া প্রতিবেশী, ভাই বন্ধুর কাছে দোয়া চায় যে আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। অথবা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সুস্থ ব্যক্তিদেরকে যেন সুস্থতাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যবহার করার তৌফিক দান করে, সেই কামনা করি। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে আগে তোমরা তোমাদের ধনাঢ্যতার মূল্যায়ন করো। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছে, আমরা যেন আমাদের সম্পদের সঠিক ব্যবহার করি। সম্পদকে যেন আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার জন্য, দ্বীন ইসলামের জন্য সঠিকভাবে ব্যয় করি। সম্পদের যেন অপচয় না করি। সম্পদকে যেন আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে ব্যয় না করি। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, আমরা সেই সম্পদকে আল্লাহ তাআলার পথে, দ্বীন ইসলামের জন্য ব্যবহার করব, ব্যয় করব। তখন আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন, আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, ব্যক্তির উপর আগত বালা মুসিবতকে দূরকারী হলো সদকা। আর সদকা করলে ব্যক্তির উপর আগত বালা মুসিবত দূর হয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথবা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আমাদের উপর আগত বালা মুসিবত দূর হওয়ার জন্য, দূর করার জন্য আমরা সদকা করবো ইনশাআল্লাহ। চার নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে তোমরা তোমাদের অবসর সময়টাকে আল্লাহ তাআলার জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহ তাআলার দাসত্বের জন্য, ইবাদতের জন্য ব্যয় করো। অতএব আমরা আমাদের জীবনের অবসর সময়টাকে অনর্থক বেহুদা কাজে ব্যয় না করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষ জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে, কেন তারা দুনিয়ার জীবনে অবসর সময়ে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করলো না। যদি করত, তাহলে তাদের দরজাত, তাদের মাকাম আরো উঁচা হতো, তারা আরো বেশি সম্মানের অধিকারী হতো। অথবা আল্লাহ তাআলা যেন আমাদের অবসর সময়টাকে আল্লাহ তাআলার জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহ তাআলার দাসত্বের জন্য ব্যবহার করার তৌফিক দান করে। পঞ্চম নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো। অতএব যে ব্যক্তি
মৃত্যু আসার আগে আগে তার জীবনের মূল্যায়ন করবে, অবশ্যই সে ব্যক্তি পরকালে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। আমরা অবশ্যই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অবশ্যই সেটা বিশ্বাসী। যখন আমাদের মৃত্যু হবে, মরণ হবে, তখন আমাদের ইহকাল ছেড়ে পরকালে যাওয়া, পরকালের জিন্দগিতে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভালো মন্দের হিসাব নেবে। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের এই আকীদা বিশ্বাস যে মৃত্যুর পর আখিরাত রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ফল দিবেন। যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করবে, আল্লাহ তাআলার সাথে কুফর শিরিক করবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের শাস্তি এবং জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকেই আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যবহার করার, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেন আমরা আমাদের জীবনের পথ চলা, আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। দর্শক, তো আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে আগে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনের মূল্যায়ন করা। 2 নম্বর, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন করা। 3 নম্বর, ধনাঢ্যতার মূল্যায়ন করা, সম্পদের মূল্যায়ন করা, দরিদ্রতা আসার আগে আগে। 4 নম্বর, অবসর সময়টাকে কাজে লাগানো, অনর্থক ব্যয় না করা, অবসর সময়কে কাজে লাগানো ব্যস্ততা আসার আগে আগে। 5 নম্বর, জীবনের মূল্যায়ন করা মৃত্যু আসার আগে আগে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই 5টি জিনিসের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করে, সেই কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।